এরকম ঠান্ডা শীতল জলের মধ্যে পা ডুবিয়ে বসে রয়েছি, আর সামনে হচ্ছে উশ্রী নদীর ঝর্ণা। আমাদের পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডেও যে এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে, এত সুন্দর ল্যান্ডস্কেপ রয়েছে, না আসলে ঘরে বসে থেকে কিন্তু এই সমস্ত জিনিসগুলোকে উপভোগ করা যাবে না। বাঙালির কাছে এই তোপচাঁচি লেকের একটা আলাদা মাহাত্ম্য রয়েছে। এই হলো ধানবাদ, আর এটা হলো ভাটিন্ডা ওয়াটারফলস। আপনারা যারা একদিনে ধানবাদ এবং গিরিডি ঘুরতে আসতে চান কিন্তু হোটেলে থাকতে চান না, সকালবেলা কিভাবে আসবেন, কিভাবে ঘুরবেন, একদিনের মধ্যে হোটেল না নিয়ে সমস্ত তথ্য থাকবে এই ভিডিওটার মধ্যে। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা, সকলকে স্বাগত আমার আরও একটা নতুন জার্নির ভিডিওতে। থাম্বনেল দেখে তো আপনারা বুঝেই গেছেন আমি আজকে কোথায় যাচ্ছি। আজকে আমি যাত্রা করব হচ্ছে ধানবাদ, আর ধানবাদের যাওয়ার জন্য আমি বেছে নিয়েছি ট্রেন নাম্বার 12307 হাওড়া যোধপুর সুপারফাস্ট এক্সপ্রেসকে, যেটা হাওড়া স্টেশন থেকে ছেড়ে যাবে হচ্ছে রাত্রি 11:30টায়, আর ধানবাদ পৌঁছে দেবে হচ্ছে আমাকে ভোর 3:20-তে। আচ্ছা, কেন আমি এই ট্রেনটাকে বেছে নিলাম ধানবাদ ঘুরতে যাওয়ার জন্য? ধানবাদ যাওয়ার জন্য সকলেই কিন্তু বেছে নেয়, বেশিরভাগ মানুষই সকালবেলায় হয় রাঁচি শতাব্দী এক্সপ্রেস, না হলে হচ্ছে বন্দে ভারত, না হলে হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড। কিন্তু ওই ট্রেনগুলোতে গেলে সকালবেলা আমরা ট্রেন ধরছি, কিন্তু পৌঁছতে 10টা, ব্ল্যাক ডায়মন্ডে গেলে 11:30 বেজে যায়। আবার যদি ব্ল্যাক ডায়মন্ডে ফিরে আসতে হয় তাহলে কিন্তু একটা খুব তাড়াহুড়ো, আমাদের হাতে সময় অনেকটা কম থাকে। আর সেই কারণেই আমি বেছে নিয়েছি এই যোধপুর এক্সপ্রেসকে, যেটা 3:30 সময় আমাদেরকে পৌঁছে দেবে ধানবাদে। তো আমরা সকালবেলা ফ্রেশ হয়ে একদম আর্লি মর্নিংয়ে বেরিয়ে যেতে পারবো হচ্ছে ধানবাদ ভ্রমণের জন্য। আর যদি আপনারা চান তাহলে কিন্তু ধানবাদ ভ্রমণে যে তোপচাঁচি লেক, ভাটিন্ডা ওয়াটারফলস, রামরাজ মন্দির, তার সঙ্গে কিন্তু আপনাদের হাতে যথেষ্ট সময় থাকবে হচ্ছে উশ্রী ওয়াটারফলসটাও দেখে নেওয়ার জন্য। আমরাও কিন্তু আজকে এই জার্নিটা সেভাবেই করতে থাকবো। তো আপনারা যারা এইরকমভাবে জার্নিটা করতে চান, খুব তাড়াহুড়ো করে নয়, ধীরে সুস্থে জার্নিটা করতে চান, তারা আমার এই পুরো ভিডিওটা দেখতে থাকুন। তাহলেই আপনারা বুঝতে পারবেন যে কত সহজে তাড়াহুড়ো না করে আমরা এই ট্যুরটা কমপ্লিট করছি। 11:33, মাত্র 3 মিনিট ডিলেতে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে হাওড়া স্টেশন থেকে। ঘড়িতে সময় হয়েছে রাত্রি 3:12। আমরা কিন্তু পৌঁছে গেছি এখন ধানবাদ জাংশনে। ধানবাদে আমাদের ট্রেন পৌঁছানোর কথা ছিল রাত্রি 3:20-তে, কিন্তু বিফোর টাইম ধানবাদ জাংশনে পৌঁছে গেছে। তো বাকি রাতটুকু আমরা ধানবাদ জাংশনের যে এসি ওয়েটিং হল রয়েছে সেখানে রাতটা সময় কাটাবো এবং ফ্রেশ হয়ে সকালবেলা বেরিয়ে পড়বো। আচ্ছা, আরেকটা তথ্য আপনাদেরকে দেওয়া হয়নি, আমরা কিন্তু হাওড়া যে যোধপুর সুপারফাস্ট এক্সপ্রেস রয়েছে তার স্লিপারে এসেছিলাম, আর হাওড়া থেকে ধানবাদ পর্যন্ত স্লিপারে ভাড়া পড়েছিল 225 টাকা। আমরা 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে একদম পুরো এক্সিট রয়েছে, ওদিক দিয়ে এসে বাদিকে দেখবেন যে এসি ওয়েটিং হল রয়েছে। এদিক দিয়ে গেলে কিন্তু একদম পুরো সামনে এসি ওয়েটিং হল আছে। আমরা রাতটুকু ওই এসি ওয়েটিং হলেই কাটিয়ে দেব। আর যদি আপনারা এর ওপরে ডরমেটরি আছে, আপনারা চাইলে ওখানেও থাকতে পারেন। এটা হচ্ছে এসি ওয়েটিং হল। এটা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা। তো রাতটা আমরা এই এসি ওয়েটিং হলে কাটিয়ে ফ্রেশ হয়ে এখন আমরা বেরিয়ে পড়ব। আর বেরিয়ে আগে স্টেশনের বাইরে যাব, ওখান থেকে সবার আগে চা খাবো, চা খেয়ে দেন একটা গাড়ি ঠিক করব, তারপর আমরা বেরিয়ে যাব আজকে সারাদিনের যা যা গন্তব্য রয়েছে ঘুরে দেখার জন্য এবং আপনাদের সামনে তুলে ধরার জন্য। এটা হচ্ছে ওদিকে হচ্ছে গেট নাম্বার 2। তো স্টেশনের বাইরে বেরিয়ে কিন্তু আপনারা এরকম প্রচুর 4 চাকা গাড়ি রয়েছে, সামনে ওইদিকে অটো রয়েছে। আপনাদের ইচ্ছামতো অটো অথবা 4 চাকা গাড়ি ঠিক করে নিতে পারেন। এখান থেকে আমরা এখন একটা গাড়ি ঠিক করব। चारों जो स्पॉट है घूमने के लिए कितने रुपए लेंगे?
एसी में जाएंगे तो 2800, नॉन एसी में अगर जाएंगे तो 2500। कौन सा स्पॉट घुमाएंगे? पहले आपको रामराज मंदिर ये घुमा देंगे, भटिंडा घुमा देंगे, तो चाची और ধানবাদ স্টেশনের বাইরে থেকে আমরা একটা গাড়ি ঠিক করে নিয়েছি। আমরা ডিজায়ার গাড়ি ঠিক করেছি, যেহেতু আমরা 3 জন রয়েছি, তো এই গাড়িটা আমাদের জন্য বেস্ট। এই গাড়ি আমরা ঠিক করেছি। ভাড়া কত কি পড়েছে আমি রাস্তায় যেতে যেতে বলছি। চলুন আগে গাড়িতে ওঠা যাক। উঠে পড়লাম গাড়িতে। তো আমাদের প্রথম গন্তব্য আজকে হবে হচ্ছে উশ্রী ওয়াটারফলস। উশ্রী নদীর ঝর্ণা দেখতে যাব। দিনটা বড় বিশ্রী, তবে আজকে আমাদের দিনটা কিন্তু মোটেও বিশ্রী নয়, বড়ই সুশ্রী। এখন হয়েছে সময় সকাল 7:30। আমরা যাচ্ছি গিরিডির দিকে, সহজপাঠের বইয়ে পড়া সেই উশ্রী নদীর ঝর্ণা দেখতে। ধানবাদ স্টেশন থেকে গিরিডি অর্থাৎ উশ্রী নদীর দূরত্ব হচ্ছে 60 কিলোমিটার। যেতে সময় লাগবে মোটামুটি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতো। সেই সঙ্গে উশ্রী ঝর্ণা দেখতে যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাও কিন্তু দুর্দান্ত সুন্দর রাস্তা। ছোটনাগপুর মালভূমির ল্যান্ডস্কেপগুলো অপরূপ সুন্দর, আর ঝাড়খণ্ডের রাস্তা বরাবরই ভালো। গিরিডি এখান থেকে আর 43 কিলোমিটার। উশ্রী যাওয়ার পথে একটা জায়গায় নামতে বাধ্যই হলাম। এত সুন্দর ল্যান্ডস্কেপ, আর দুধারে জঙ্গল আর কালো পিচের রাস্তা, এত সুন্দর লাগছে না, কি বলবো, মানে না নেমে পারলাম না। এদিকে এরকম জঙ্গল রয়েছে, লাল মাটি, এদিকেও জঙ্গল রয়েছে, পলাশ গাছ, শাল গাছ, আর এরকম রাস্তা। উফ, কি দারুণ একটা কম্বিনেশন, মানে বাধ্য হলাম নামতে। অপূর্ব লাগছে, অপূর্ব লাগছে। আর সকালবেলা তো, মানে আজকের সকালটা শুরু হচ্ছে যেন একদম অন্যরকমভাবে। মানে এইরকম একটা সকাল এই ধানবাদ উশ্রী জলপ্রপাত দেখতে গিয়ে পাবো ভাবিনি। বেশ ভালো ঘন জঙ্গল কিন্তু এখানে। আমরা যেভাবে ঘুরছি, যে ধানবাদ ঘুরছি, সঙ্গে গিরিডিও ঘুরছি, চাইলে আপনারা ওইভাবে ঘুরতে পারেন। তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এবং তাড়াহুড়ো না করে কিন্তু আপনারা সমস্ত স্পটগুলো ঘুরে দেখতে পারবেন। এবং টাইমের মধ্যেই বিকেলবেলা ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসও ধরে নিতে পারবেন। তো আমরা যেভাবে ঘুরছি সেভাবে যদি ঘুরতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমরা কিভাবে ঘুরছি। উশ্রী ঢোকার পথেই কিন্তু এখানে রাস্তাতে 40 টাকা হচ্ছে পার্কিং চার্জ কিন্তু প্রথমেই নিয়ে নিল। চলে এসছি উশ্রীতে। প্রায় পৌঁছে গেছি উশ্রীতে। আমরা পৌঁছে গেছি উশ্রী নদীর যে ঝর্ণা, সেই উশ্রী নদীর ঝর্ণার কাছে। এদিকে এখন এসে দেখছি তো কনস্ট্রাকশনের কাজ চলছে। কোন দিক দিয়ে যাওয়া যাবে? চলুন দেখি কোথা দিয়ে যাওয়া যায়। সামনে তো এরকম কনস্ট্রাকশন চলছে, মেবি এখানে ভিউ পয়েন্ট করা হবে। ওখানে দোলনা রয়েছে, কিছু জন দোলনায় দোল খাচ্ছে, মজা হচ্ছে। আচ্ছা, কনস্ট্রাকশনের কাজ এখানে চলছে, কি হবে জানি না। এখানে কিসের কাজ হচ্ছে বা কি তৈরি হবে এখানে বুঝতে পারছি না। কোন দিক দিয়ে পরবর্তীকালে যাওয়া যাবে সেটাও জানি না। আপাতত তো এই দিক দিয়ে আসলাম। এই হলো উশ্রী নদীর ঝর্ণা। উশ্রী নদী, যেটা বরাকর নদীরই একটি শাখা নদী। 3টি ধারায় বয়ে চলেছে উশ্রী নদী। এখানে একটা, এইখানে একটা, এদিকে একটা, ওই দিকে একটা। বর্ষাকালে যতটা জল থাকা দরকার তুলনামূলকভাবে কিন্তু জল অতটা নেই। এই দিক দিয়ে এই পাথর বেয়ে বেয়ে দেখি কিছু মানুষ উপরে গেছে। একটু উপরে যাওয়ার চেষ্টা করি, উপর থেকে যে জলটা আসছে ওটাও দেখা যাবে। একটু উপরে গিয়ে দেখি। জলের প্রবাহ একটু কম থাকায় আমি এই চেষ্টাটা করছি। এর বেশি জল হলে কিন্তু ওপরে যাওয়া খুব মুশকিল হয়ে যাবে। আর এই পাথরের শেপগুলো দেখুন, এগুলো কিন্তু জলের স্রোতে না এরকম শেপ হয়েছে সব।
সময় হয়েছে এখন সকাল 8:30। আমরা পৌঁছে গেছি উশ্রী ওয়াটারফলসে। এই দেখুন কোথা দিয়ে যাই দেখি। এই ও দুর্দান্ত লাগছে কিন্তু এই ওপর থেকে। আরো ওপরটায় যাব। এখানে কিছু কিছু গর্ত দেখতে পাচ্ছেন। এই জলের স্রোতে কিন্তু এরকম গর্ত তৈরি হয় সব। এই পাথরগুলো কিন্তু কেটেছে সব গর্তে, আর প্রচুর স্লিপারি কিন্তু পাথরগুলো এখানে, ভীষণ স্লিপারি। এই ওপর দিয়ে এইগুলো দিয়ে কিন্তু জল বইতে থাকে। এখন এইগুলো দেখছেন না, শুধু এর উপর দিয়েও এই জায়গাগুলো দিয়ে জল আসে। ওপরে গেলে একদম পুরো প্লেন হয়ে রয়েছে। এই যে পাথরের এই শেপগুলো কিন্তু হয়েছে এই জলের স্রোত আসে, যে সেই জলের স্রোত আসার কারণেই এরকম শেপ তৈরি হয়েছে। এখন এই সাইডটা দিয়ে জল পড়ছে না, আপনারা দেখলেই বুঝতে পারবেন জলের প্রবাহটা যতদূর ধরে এসছে ওই প্রবাহে অনুযায়ী কিন্তু পাথরগুলো শেপ তৈরি হয়েছে। আচ্ছা এইদিকে যাই। সর্দি লেগেছে, গলাটা পুরো বসে রয়েছে সর্দির কারণে। এই দেখুন আমি কিন্তু ওপরে চলে এসেছি। এখান থেকে জলটা কিন্তু এই দিক থেকে আসছে, আর এখন কত শ্যাওলা জমে গেছে। এখানে কিন্তু ভুল করেও পা দিতে যাবেন না, ওই দিক থেকে জলটা আসছে। এইখানে উশ্রী ওয়াটারফলস এই নিচ থেকে ওপর থেকে নিচে এইভাবে প্রবাহ হচ্ছে, দেখতে পাচ্ছেন। কোথায় এসছি? একদম উশ্রী ওয়াটারফলসের ওপরে, নিচে ঝর্ণা বয়ে চলেছে, দারুণ লাগছে, অপূর্ব। এই উপর থেকে ঝর্ণাটা বয়ে আসছে, এই দিক দিয়ে ঝর্ণাটা বয়ে নদী কিন্তু ওইদিকে, উশ্রী নদীটা ওইদিকে চলে গেছে। আরে এরকম ঠান্ডা শীতল জলের মধ্যে পা ডুবিয়ে বসে রয়েছি, আর সামনে হচ্ছে উশ্রী নদীর ঝর্ণা, অপূর্ব সুন্দর। বেলা বাড়ছে আর এখানে দোকানপাটও বসে পড়েছে, জলের বোতল, এখানে শসা, ছোলা, অনেক কিছুই পাওয়া যাচ্ছে। এদিকে আখের রস রয়েছে, পপকর্ন, তো টুকটাক খাবার যদি সকালবেলা আপনারা চান তো এখান থেকে করে নিতে পারেন। আচ্ছা উশ্রী ওয়াটারফলসে আপনারা তো ওখানে দেখলেন যে কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে, তো খবর নিয়ে জানতে পারলাম ওটা ভিউ পয়েন্ট হচ্ছে, আর এখানেও কিন্তু একটা তোরণের মতো তৈরি হচ্ছে, আর এদিকেও আছে ভিউ পয়েন্ট। এখানেও এই যে ওপরে কনস্ট্রাকশনের কাজ চলছে, এখানেও কিন্তু ভিউ পয়েন্টের মানে তৈরি হবে। যে ভিউ পয়েন্টটা আপনাদের দেখাচ্ছিলাম যে আন্ডার কনস্ট্রাকশন, ওখান থেকে উশ্রী ওয়াটারফলসের ভিউটা একবার দেখাই। ও কি দারুণ, দেখুন ওইখানে উশ্রী ওয়াটারফলস, আমরা ওখানে ছিলাম। এটা হচ্ছে পুরোটা দারুণ। ভিউ পয়েন্টটা রেডি হয়ে গেলে, যে কনস্ট্রাকশনের কাজ চলছে, এখন কিন্তু আপনারা এখানে আসবেন না, অনেকটা রিস্কি। দেখতে পাচ্ছেন উপর থেকে এই হচ্ছে ভিউ, দারুণ দারুণ ভিউ একটা। তো এটা যখন রেডি হয়ে যাবে, সবার জন্য যখন ওপেন করে দেবে, তখন এই ভিউ পয়েন্টের ওপর থেকে কিন্তু দুর্দান্ত একটা ভিউ উশ্রী ওয়াটারফলসের দেখা যাবে। তো চলুন এখন যাওয়া যাক আমাদের পরবর্তী গন্তব্যে। উশ্রী ওয়াটারফলস দেখে এখন আমরা এগিয়ে চলেছি আমাদের পরবর্তী গন্তব্য তোপচাঁচি লেকের দিকে। তোপচাঁচি লেকের দূরত্ব এখান থেকে প্রায় 45 কিলোমিটার, আর ঘড়িতে সময় হয়েছে এখন 9:27। যেতে যেতে রাস্তাতে আমরা কোথাও ব্রেকফাস্ট করে নেব, প্রচুর খিদে পেয়েছে। সকালবেলা চা খাবো ভেবেছিলাম, কিন্তু চাটাও হয়নি। তো সবার আগে মানে তোপচাঁচি যাওয়ার আগে ব্রেকফাস্টটাকে করে নিতে হবে। শিব হয়ে গেছে, তো তোপচাঁচি যাওয়ার পথেই আমরা এনএচের পাশে একটা ছোট্ট হোটেলে ঢুকে নিয়েছি সকালের খাবারটা খাওয়ার জন্য। অন্য অপশান ছিল, রুটি ছিল, কিন্তু বানাতে দেরি হবে বলে আমরা ভাত নিয়ে নিয়েছি, সবজি ভাত, এখানে আলু ভাজা, একটা
আচার দিয়েছে, এখানে একটা তরকারি দিয়েছে, আর হচ্ছে ডাল আর পাঁপড় ভাজা আছে, পেঁয়াজ লঙ্কা। এটা পড়লো হচ্ছে গিয়ে 60 টাকা। তো সকালবেলা আমরা ভাতটাই খেয়ে নিচ্ছি আজকে, যেহেতু সময়টা কম হয়ে যাবে, মানে বাঁচানোর জন্য, তাড়াতাড়ি করার জন্য। তো এটা খেয়েই আমরা চলে যাব তোপচাচি লেকে। আর বাইরে কিন্তু ভালো মেঘ গর্জন করছে, হঠাৎ করে আকাশটা মেঘলা হয়ে গেছে, বৃষ্টি আসবে মনে হয়। তো ভালোই হবে একটু যদি বৃষ্টি হয়। আমরা প্রবেশ করে ফেলেছি তোপচাচি লেকে যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তা দিয়ে আমরা লেকের দিকে এখন যাচ্ছি। তো যাওয়ার রাস্তাটা অপূর্ব সুন্দর, একদিকে তো পাহাড় রয়েছে, আর এরকম উঁচু উঁচু বড় বড় গাছের একটা ছাউনি করা রয়েছে রাস্তার দুধারে। এটা দেখতে বেশ ভালো লাগছে। অপূর্ব দৃশ্য সত্যি। আচ্ছা, এই তোপচাচিতে ঢুকতে গেলে 4 চাকার জন্য 100 টাকা করে এন্ট্রি ফিস দিতে হবে, আর যদি 3 হুইলার্স হয় তাহলে 50 টাকা করে লাগবে। তো লেকে প্রবেশ হবে তোমার বাড়ি লেকে প্রবেশের পথে এরকম আমার ডান দিকে রয়েছে কিন্তু পৌঁছে গেছি তোপচাচি লেক। খুব সুন্দর মনোরম পরিবেশ এই লেকের। সামনেই হচ্ছে পরেশনাথ পাহাড়, কারণ পরেশনাথ পাহাড়ের পাদদেশেই এই তোপচাচি লেক অবস্থিত। আর বাঙালির কাছে এই তোপচাচি লেকের একটা আলাদা মাহাত্ম্য রয়েছে, কারণ মহানায়ক উত্তম কুমার এবং বহু কিংবদন্তি আর্টিস্ট, সিনেমার আর্টিস্ট এইখানে শুটিং করতে এসেছিল। আর এখন আকাশটা মেঘলা রয়েছে, আর এখান থেকে কিন্তু পরেশনাথ পাহাড়ের উপরে যে পরেশনাথ মন্দিরটা রয়েছে সেটা দেখতে পাওয়া যায়। আর এই যে লেকটা, এই লেকটা কিন্তু কৃত্রিমভাবে তৈরি করা হয়েছিল 1915 সালে। খুব সুন্দর। আর এই আর এই লেকের পাশেই কিন্তু একটা ছোট্ট ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি রয়েছে, অর্থাৎ অভয়ারণ্য রয়েছে। আর শীতকালে কিন্তু এখানে প্রচুর পরিযায়ী পাখি আসে। আর ওইখানে একটা লেকের ওপরে একটা ড্যাম মতো করা রয়েছে। জল যখন এখানে খুব বেশি হয়ে যায়, এই লেকের থেকে জল কিন্তু ছাড়া হয়। ওখানে আমরা ওর উপর দিয়েও আমরা যাব। খুব দুর্দান্ত একটা পরিবেশ এই তোপচাচি লেকের, খুব সুন্দর লাগছে। আপনারা যারা এখানে আসবেন বেশ ভালো লাগে, অনেকটা সময় আপনারা কাটাতে পারবেন। আর শীতকালে কিন্তু পিকনিক করার জন্য এটা একটা আদর্শ জায়গা। খুব সুন্দর লাগছে এই তোপচাচি লেককে। দেখুন আকাশটা হালকা হালকা মেঘলা মেঘলা করেছে, বেশ ভালো লাগছে, রোদ নেই এখন, দারুণ লাগছে। আর ওই দিকে রয়েছে পরেশনাথ পাহাড়। আর লেকের পাশেই এরকম ড্যামের মতো একটা করা রয়েছে, তার উপর দিয়েই আমি এখন হেঁটে যাচ্ছি। আর দূরে পরেশনাথ পাহাড়ে মেঘদের খেলা চলছে এখন। হঠাৎ করে এই সাইডটা পরিষ্কার রয়েছে, কিন্তু এই দিকটায় মেঘটা বেশ ঘন কালো করে এসছে, বেশ ভালো লাগছে। আর এই বর্ষাকালে কিন্তু পরেশনাথ পাহাড়েরও ট্রেক করা যায়। তো আমার ইচ্ছা আছে এর মধ্যেই আমি পরেশনাথ পাহাড়ে ট্রেক করতে যাব এই বর্ষাতে, সেই ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব। এখন আমি এই যে ড্যাম, ছোট্ট ড্যামটা, এই বাঁধের উপরটা দিয়ে হাঁটছি, খুব সুন্দর লাগছে। বেশ ভালো লাগছে এর উপর থেকে এই লেকটাকে দেখতে। যতদূর আমি জানি এই লেকটা প্রায় 240 একর জায়গা জুড়ে রয়েছে। আর আমরা যেখান দিয়ে এন্ট্রি করলাম, যে এন্ট্রি গেটটা ছিল, তার পাশেই রয়েছে মহানায়ক উত্তম কুমারের বাড়ি। যদি পারি আপনাদেরকে ওর ভেতরে গিয়ে দেখাবো। শুনেছি ওটা মেন গেট এখন বন্ধ, ভেতরে কাউকে ঢুকতে দেয় না মালিকানা হস্তান্তর হওয়ার কারণে। যদি সম্ভব হয় বাইরে থেকে আপনাদেরকে দেখিয়ে দেব। এখন গেট সব বন্ধ রয়েছে, নাহলে এখানে জলটা যখন ছাড়ে না, অপূর্ব সুন্দর লাগে কিন্তু এই দিক দিয়ে দেখতে। লক গেট সবকটাই বন্ধ রয়েছে। শান্ত লেকের পরিবেশ। তো তোপচাচি লেক ঘুরতে এসেছি, তো এখানে কিছু দাদার সঙ্গে দেখা হলো, এরাও ঘুরতে এসছে। দাদা আপনার কোথা থেকে, কাহা সে আয়ো? मैं कुमारडुबी।
कुमारडूबी से? माइथन डैम। हाँ माइथन डैम कुमारडूबी, हाँ हाँ पास ही है, ज़्यादा दूर नहीं है। अच्छा अच्छा अच्छा, अब भी एक ही बठिंडा नजदीक है वो। भटिंडा आपको, हम लोग भी जाएंगे भटिंडा में। बठिंडा जाएंगे ना? हाँ हाँ। माइथन डैम के झरिया में ही है। अच्छा अच्छा अच्छा, माइथन घूम के आया है, वीडियो भी है। हाँ, तो कैसा लगे तुपचा चिलेगा के? ये बहुत बढ़िया लगा है, और अगर पानी ये थोड़ा सा गिरता तो और हाँ बेहतर अच्छा लगता है। तो अभी झारखंड में देख रहे हैं बारिश नहीं हुआ उतना ज़्यादा। हाँ, बारिश नहीं हुआ। लेकिन हाँ पिछले हफ्ते हमने उड़ीसा गया है, वहाँ तो बाढ़ आ गया, इतना ज़्यादा बारिश हुआ है। अच्छा अच्छा, समझे? इधर भी पानी गिरेगा, उम्मीद है कि एक आध महीना और बारिश होगा अच्छा ना, अच्छा अच्छा। तो सावन ये जो हाँ हो हाँ रहा हाँ है, एक हाँ, महीना तो सावन बाद মাহিয়া আয়া আয়া হয়েছে। है ना। तो जो भी लोग আর মোটামুটি কিছুদিন পরে আসলে এদিক থেকে কিন্তু আপনাদেরকে যেটা বললাম, জল ব্যারেজের যে জলটা ছাড়বে ওটাও দেখতে কিন্তু বেশ সুন্দর লাগবে। এই তোপচাচি লেকের এখানে কিন্তু অনেক দোকানপাট রয়েছে, খাবার দাবারের দোকান রয়েছে, হোটেল রয়েছে, আর এদিকে জুস রয়েছে, এখানে সামনেও দোকান রয়েছে, আইসক্রিম রয়েছে, বেশ কিছু দোকানপাট কিন্তু এই তোপচাচি লেকের পাশেই রয়েছে। আর লেকের পাশে এখানে কিন্তু একটা মন্দির রয়েছে, বজরংবলীর মন্দির ওপরে, জয় বজরংবলী। বেশ ভালো লাগলো এই তোপচাচি লেক দেখে। লেক দেখে এখন আমরা এগিয়ে চলেছি আমাদের পরবর্তী যে গন্তব্য রয়েছে, রামরাজ মন্দির। অপূর্ব সুন্দর ওই মন্দির, ভিডিওতে অনেক দেখেছি, এখন সামনাসামনি গিয়ে দেখব। একে নাকি এখানকার লোকে মিনি অযোধ্যা বলেও জানে। তো চলুন গিয়ে দেখি কতটা সুন্দর ওই মন্দির। আমরা পৌঁছে গেছি রামরাজ মন্দিরে। আর রামরাজ মন্দিরের বাইরে এরকম প্রচুর দোকান রয়েছে, খাবারের দোকান রয়েছে, খেলনা জিনিসপত্র দোকান রয়েছে, চায়ের দোকান রয়েছে, প্রচুর দোকান কিন্তু রয়েছে। এই যে রামরাজ মন্দির বাইরে থেকে বেশ সুন্দর লাগছে। বলতে গেলে এই রামরাজ মন্দিরের বাইরে প্রতিদিনই নাকি এরকম মেলার মতো বসে থাকে। আর যতদূর আমি জানি রামরাজ মন্দির এটা প্রায় নাকি 100 বছরের পুরনো মন্দির হবে। মন্দিরটা আগে ছোট মন্দির ছিল, পরে 2016-17 সালে মন্দিরটা পুনর্নির্মাণের কাজ শুরু হয় এবং 19 সালে এর প্রাণ প্রতিষ্ঠা করা হয়। বৃষ্টি হালকা হালকা পড়ছিল, এখন আবার বন্ধ হয়ে গেছে। শ্রী শ্রী রামরাজ মন্দির, জুতো রেখে যেতে হবে। শ্রী শ্রী রামরাজ মন্দির আমরা প্রবেশ করছি, আর সামনে এরকম জল রয়েছে, এখানে পা ধুয়ে এই মন্দিরে প্রবেশ করতে হবে। অপূর্ব সুন্দর এই মন্দির, খুব সুন্দরভাবে সাজানো গোছানো এই মন্দির রয়েছে। আর এই মন্দিরে শুধু শ্রী শ্রী রামের মূর্তি ছাড়াও কিন্তু এখানে রাম, সীতা, লক্ষ্মণ, হনুমান, শিব, গণেশ, এছাড়াও রাধাকৃষ্ণের বিগ্রহ এখানে রয়েছে। ঘড়িতে সময় এখন 1:22। প্রতিটা মন্দিরের মূল যে দ্বার, সেই দ্বার কিন্তু এখন বন্ধ আছে। কিছুক্ষণ আগে ভগবানের নামে ভোগ দেওয়া হয়েছে, সেই কারণে মন্দির মূল যে দরজা সেগুলো এখন বন্ধ রয়েছে। অপূর্ব সুন্দর এই রামরাজ মন্দির। এই মন্দিরের পাশ দিয়ে আরেকটি যাবার সিঁড়ি রয়েছে। এই যে দেখুন, সিঁড়িগুলো কিন্তু বেশ পেছল। যে জলধারাটা নিচে নামছে, একটু চেষ্টা করি যে ওর সামনে যাওয়া যায় কি না। দেখি, এই যে এখানে একটা পুকুর মতো রয়েছে।
এদিক দিয়ে কিন্তু ওই সামনে ওইখানে একটা জলধারা বয়ে যাচ্ছে। তো চলুন একবার দেখি, ওইখানে যাওয়ার চেষ্টা করি। সিঁড়ি দিয়ে এদিক দিয়ে নেমে এসেছি, এখানেই পুকুরটার মতো রয়েছে আর এদিক দিয়ে একটা জলধারা নিচে নামছে। আমি ওটাকে ক্যাপচার করারই চেষ্টা করছি। অপূর্ব সুন্দর লাগছে এটা দেখতে, দেখুন। বাহ, আমরা তো মন্দিরের বাইরেরটা ঘুরে নিলাম এবং আপনাদেরকে দেখালাম। মন্দিরের যে বিগ্রহ রয়েছে সেটা আপনাদেরকে দর্শন করাতে পারলাম না, কারণ 12:30টার সময় মন্দিরের মূল যে দরজাগুলো থাকে সেগুলো বন্ধ হয়ে যায়। আবার দরজা কিন্তু খোলে হচ্ছে দুপুর 2:30টার সময়। তো অপূর্ব সুন্দর এই রামরাজ মন্দির। আপনারা যারা ধানবাদ ঘুরতে আসবেন অবশ্যই কিন্তু ঘুরে যাবেন এই রামরাজ মন্দির। ঘড়িতে এখন সময় হয়েছে দুপুর 2টো। আমরা রামরাজ মন্দির দেখে এখন আবার উঠে পড়েছি NH2-এ, অর্থাৎ GT রোড যেটা ছিল আগে, এখানে ওই রোড দিয়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে ভাটিন্ডা ওয়াটারফলস, যেটা আমাদের এই আজকের ট্রিপে হচ্ছে মেন অ্যাট্রাকশন বা মেন পয়েন্ট বলতে পারেন। সেখানে বেশিক্ষণ সময় এখানে লাগবে না, মোটামুটি আর আধা ঘন্টার মতো সময় লাগবে। আর আমরা আজকের এই সম্পূর্ণ ট্যুরটা কমপ্লিট করলাম কিন্তু এই দাদার সাথে। এই যে ইনি সুনীলদা, খুব ভালো সুন্দরভাবে আমাদেরকে ঘুরিয়েছে। কোনো মানে ওভার স্পিডিংয়ের তো ব্যাপার ছিল না, ওভার র্যাশিংয়ের জন্য খুব সুন্দর ড্রাইভিং করেছে। দাদার নাম্বার আমি স্ক্রিনে এবং ডিসক্রিপশানে দিয়ে দেবো। যারা আপনারা ধানবাদ ঘুরতে আসতে চান তারা অবশ্যই এই দাদার সাথে যোগাযোগ করতে পারেন। দাদা খুব ভালো মতো আপনাদেরকে ঘুরিয়ে দেবে। তো চলুন এখন যাই আমরা ভাটিন্ডা ওয়াটারফলসে। আমরা ভাটিন্ডা ওয়াটারফলস যাচ্ছি, আর এখান থেকে 1.5 কিলোমিটার রাস্তা বাকি। আর সামনে আকাশে মেঘটা একবার দেখুন কি পরিমাণে মেঘ করেছে। বৃষ্টি আসলে কি জোরে যে বৃষ্টি নামবে সেটাই খালি ভাবছি। আমাদের লাস্ট খালি এইটাই বাকি রয়েছে, আমরা এটা দেখে নিই তারপরে বৃষ্টি নামুক। মনে হচ্ছে নেমে যাবে বৃষ্টি। ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে, সামনে পুরো কালো মেঘ আর প্রচণ্ড পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে। আমরা পৌঁছে গেছি আজকের আমাদের ট্যুরের যে মেন অ্যাট্রাকশন অর্থাৎ ভাটিন্ডা ওয়াটারফলসে। আর এখন আমরা ভাটিন্ডা ওয়াটারফলসে পৌঁছেছি আর সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। কি দারুণ লাগছে দেখুন এই ভাটিন্ডা ওয়াটারফলসকে। আমার কিন্তু আজকে এই ভাটিন্ডা ওয়াটারফলসই সবচাইতে বেস্ট লাগলো। বেশ কয়েকটা লেয়ারে এই ভাটিন্ডা ওয়াটারফলস উপর থেকে নিচের দিকে আসছে। এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি হচ্ছে ধানবাদের ভাটিন্ডা ওয়াটারফলসে। পিছনে দেখতে পাচ্ছেন ভাটিন্ডা ওয়াটারফলস, অপূর্ব সুন্দর এই ওয়াটারফলস, যেটি মূলত কাটারি নদী থেকে এসে এইভাবে প্রবাহিত হয়ে সামনে দামোদর নদীতে মিশেছে। অপূর্ব লাগছে এই ওয়াটারফলস। বেশ কয়েকটি ধারায় কিন্তু নিচে নেমে আসে এই ওয়াটারফলস। কি অপূর্ব এই ভাটিন্ডা ওয়াটারফলস। আজকে আমার এই ট্রিপের সবচাইতে বেস্ট জায়গা হচ্ছে এই ভাটিন্ডা ওয়াটারফলস। জলের প্রবাহ প্রচুর পরিমাণে রয়েছে এই ভাটিন্ডা ওয়াটারফলসে। বৃষ্টি ওপর দিয়ে হচ্ছে আর এইদিকে বেশ কয়েকটা জলধারায় নেমে আসছে এই ভাটিন্ডা ওয়াটারফলসের জল। ভাটিন্ডা ওয়াটারফলস দেখে আজকে আমাদের যে ধানবাদ এবং গিরিডির ওয়ান ডে ট্রিপটা ছিল সেটা কমপ্লিট করলাম। আর এখন ঘড়িতে বাজে 2:55। এখন আমরা এখান থেকে সোজা চলে যাব হচ্ছে
ধানবাদ স্টেশনে যাবার পথে যদি সম্ভব হয় তাহলে আপনাদেরকে দেখিয়ে দেবো হচ্ছে ধানবাদের, যেটার জন্য বিখ্যাত, অর্থাৎ ধানবাদ কয়লা খনির জন্য বিখ্যাত। ধানবাদে প্রচুর কয়লা খনি রয়েছে। যদি সম্ভব হয় তো আপনাদের একটা কয়লা খাদান আমি দেখিয়ে দেবো, কারণ বৃষ্টি শুরু হয়ে গেছে, বেশ জোর বৃষ্টি পড়ছে, সেই জন্যই বলছি সম্ভব হলে আপনাদেরকে কয়লা খাদান দেখাবো। আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি একটা কয়লা খাদানের সামনে। এই যে এদিক থেকে আপনারা দেখছেন এখানে ধোঁয়া উঠছে, হ্যাঁ এগুলো কিন্তু সব খাদান থেকেই ধোঁয়া উঠছে। এই যে সামনে সব হচ্ছে কয়লার খাদান, দূরে যেগুলো আপনারা ধোঁয়া উঠতে দেখতে পাচ্ছেন, এই চারিদিকে শুধু কয়লা আর কয়লা। এই সমস্ত জায়গা থেকে কিন্তু কয়লাগুলো উত্তোলন করা হয়। আর আমরা আসার সময় একটা রাস্তার, যে রাস্তাটা দিয়ে আসছিলাম পাশে একটা রাস্তা ছিল, রোডটা বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ কি, যে ওই রোডের মধ্যে ধস নেমে গেছে। কেন? কারণ নিচে দিয়ে কয়লা তোলা হয়েছে, সেই কারণে মাটি ধসে গেছে বলে রাস্তা ধসে পড়েছে। তো ধানবাদে চারিদিকে কিন্তু এরকম প্রচুর কয়লা খনি রয়েছে, কয়লা খাদান রয়েছে। আমরা যে আজকের এই ট্যুরটা কমপ্লিট করলাম, এই ট্যুরে কমপ্লিট করার জন্য আমরা গাড়ি ভাড়া করেছি এই সুনীল দা থেকে। তো ওনার নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেব। আর একটা কথা আমি বলবো, যারা আপনারা একদিনে এই ধানবাদ এবং গিরিডি ট্যুরটা কমপ্লিট করতে চাইছেন, তারা চেষ্টা করবেন যদি বাজেট পারমিট করে তাহলে 4 চাকা করে নেওয়ার। ভাড়া এই মোটামুটি 2500 থেকে 3000 টাকার মধ্যে পড়বে। আপনারা একটু বার্গেনিং করে নিতে পারেন। যদি মনে হয় যে আপনারা অটোতে করবেন সেটাও করতে পারেন, কিন্তু সেটা হবে একটুখানি সময় সাপেক্ষ। আর ভাটিন্ডা ওয়াটারফলস আসার জন্য বা হচ্ছে তোপচাচি লেক বা উশ্রী ওয়াটারফলস যখন যাচ্ছিলাম তখনও রাস্তায় প্রচুর বাম্পার রয়েছে। তো সেক্ষেত্রে কমফোর্ট জার্নিটা হবে এই 4 চাকা গাড়িতে, অটোতে একটুখানি সমস্যা হবে। তো যদি বাজেট পারমিট করে তাহলে আপনারা 4 চাকা গাড়ি ভাড়া করে নিতে পারেন, নচেত কিন্তু আপনারা অটোতে করেও ঘুরতে পারেন। আর অটোতে ঘুরলে কিন্তু একটুখানি সময়টা বেশি লাগবে, গাড়িতে অবভিয়াসলি 4 চাকায় একটুখানি কম সময় লাগবে। ঘড়িতে সময় হয়েছে 3:44। আমরা আমাদের ট্যুর কমপ্লিট করে পৌঁছে গেলাম হচ্ছে ধানবাদ জাংশনে। তো আপনারা যারা আমার মতো এইভাবেই সকালবেলায় এসে সারাদিন ঘুরে, অর্থাৎ একদিনের মধ্যেই কোনো হোটেল না নিয়ে ট্যুর করতে চান, তাহলে এইভাবে করতে পারেন। আমি এখন ধানবাদ স্টেশনে পৌঁছে গেছি। এখান থেকে আজকে আমার ফেরার ট্রেন হচ্ছে 4:20 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। ওটা করে আজকে আমি রওনা দেবো হচ্ছে বাড়ির পথে। তাই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক তো অবশ্যই করবেন। আর চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ডেস্টিনেশনে।